আমি তনুশ্রী আর আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। দিনটা ছিল বেসিক্যালি আমরা যেদিন আন্দামান যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম সেদিনকার। জানো তো, এই ট্রিপটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ আমি যেদিন প্রেগনেন্সি নিউজটা পেয়েছিলাম ঠিক সেদিন থেকে আজ প্রায় 2 বছর হতে যাচ্ছে আমার বাড়ি থেকে হসপিটাল আর হসপিটাল থেকে বাড়ি ছাড়া সেভাবে কোথাওই যাওয়া হয়নি। তাই একদিকে যেমন অনেক দিন পরে ঘুরতে যাওয়ার আনন্দ, আর অন্যদিকে আমার এই ছোট্ট সোনাটার সাথে আমাদের প্রথম সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতা কেমন হতে চলেছে, সব মিলিয়ে ট্রিপটা আমার কাছে ভীষণ স্পেশাল। তো চলো এবার দিনটা আমরা শুরু করি। ঘুরতে যাওয়ার আনন্দে রাতে তো আমার একদমই ঘুম আসেনি, তো তারপরেও আমরা অনেক ভোর ওই 5টা নাগাদ উঠে গিয়েছিলাম। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্ট গিয়ে আমরা খুব একটা বেশি টাইম পাইনি, সমস্ত রকম চেকিং কমপ্লিট করে আমরা কিন্তু চলে এসেছি। আমাদের ফ্লাইট ছিল কলকাতা টু পোর্ট ব্লেয়ার। দিস ইজ হার ফার্স্ট ফ্লাইট অ্যান্ড ফার্স্ট ট্রিপ। কার কথা বলছি আশা করি বুঝতেই পেরেছো। ও তো এখন অনেকটাই ছোট, তবে যখন বড় হবে নিজের ছোটোবেলাকে দেখে অনেক বেশি খুশি হবে। অনেকটা ভয় আর এক্সাইটমেন্ট নিয়ে আমরা কিন্তু জার্নিটা স্টার্ট করেছিলাম। যদিও বিষয়টা আমার জানা ছিল, তবুও কেবিন ক্রু কিন্তু এসে ইনফর্ম করেছিল টেক অফের টাইমে বেবিকে ফিট করানোর জন্য। যদিও আমিও একটু টেনশন করছিলাম ওর কোনো অসুবিধা হয় কি না সেটা ভেবে, তবে কোনোরকম কোনো প্রবলেম হয়নি, ও কিন্তু ঘুমিয়ে পড়েছিল। আর আমরা এত সুন্দর ভিউ উপভোগ করতে করতে ক্রমশ ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এরই মধ্যে মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে, আর হয়তো এটাই ভাবছে যে এত লোকজন কেন, আমি কোথায় চলে আসলাম। আর ও যে কতটা খুশি হয়েছে সেটা তোমরা ওকে দেখলেই বুঝতে পারবে। তুলে নিয়েছি। দেখি কই বাবা, এই বাবা তো চলো এই সুন্দর ভিউ আমরাও এনজয় করি আর তোমরাও করতে থাকো। আমরা কিন্তু 2 ঘন্টার জার্নি করে পৌঁছে গিয়েছি পোর্ট ব্লেয়ার। এখানে কিন্তু একজন আমাদের রিসিভ করার জন্য অপেক্ষা করছিলেন। তার সাথেই হোটেলে গিয়ে চেক ইন করে সবার আগে মাম্মামের যা কাজ থাকে, ওই ধরো স্নান করানো, খাওয়ানো, ওকে রেডি করানো, এইগুলোই সবার আগে করেছিলাম। তারপর নিজেরা রেডি হয়ে চলে গেছিলাম সেলুলার জেল। সেখানে গিয়ে অনেকটা সময় কাটিয়েছি। এখানে যে মানুষগুলো বন্দি ছিল তারা ইংরেজদের হাতে কতটা অত্যাচারিত হয়েছিলেন তারই প্রতিচ্ছবি এখানে খুবই যত্ন করে সাজানো রয়েছে। ভাবতেই অবাক লাগে, এখন তো জায়গাটা ট্যুরিস্ট স্পট হয়ে গিয়েছে, তবে এই জায়গাতেই
একটা সময় মানুষের হাহাকারা চিৎকার শোনা যেত। এবার চলো আমার মাম্মাম কি বলছে সেটাই একটু শুনে নিই। তো শুনতে পেলে তো আমার মাম্মাম ঠিক কী বলছে। বাড়িতে তো সবসময় পাপাকে পায় না, তাই ঘুরতে এসে পাপাকে সবসময় কাছে পেয়ে ওর খুশিটা কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে। এরপর কিন্তু আমরা চলে গিয়েছিলাম কার্ভান কভ বিচ। সেখানে গিয়ে ওয়েদারটা কিন্তু একদমই ভালো ছিল না, কিছুক্ষণ পরে পরেই ঝমঝম করে বৃষ্টি চলে আসছিল। আর এই যে মাম্মামের পাপা, সে কিন্তু এই ব্যাগটা নিয়েই যাবে। সে বলছে আমি তো এখন পাপা হয়ে গিয়েছি, তাই আমার মেয়ের কখন কোন জিনিসটা প্রয়োজন হয় তাই আমি ব্যাগটা নিয়েই যাব। এরপর আমাদের রাতে সেলুলার জেলে লাইটিং শো ছিল, যেটা আমরা ওয়েদার খারাপের জন্য দেখতে যেতে পারিনি। তাই এখান থেকে হোটেলে ফিরে গিয়ে রাতের ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই তো আন্দামানের প্রথম দিনটা আমাদের এইভাবেই কেটেছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য টাটা, বাই।